আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, 2 মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম। আজকের ক্লাসটির আলোচ্য বিষয় সিমিলি এবং মেটাফোর। আশা করি আজকের ক্লাসটি থেকে তোমরা মেটাফোর এবং সিমিলি সম্পর্কে খুব ভালো একটি ধারণা পাবে। চলো তাহলে শুরু করা যাক। সিমিলির অর্থ হচ্ছে উপমা বা তুলনা করা। মেটাফোর অর্থ হচ্ছে রূপক, এটাও কিন্তু তুলনা করা। সিমিলি যেমন ডিরেক্ট তুলনা করে, মেটাফোর হচ্ছে ইনডিরেক্ট তুলনা করে। এবার ডেফিনেশনটি দেখে নাও। এ সিমিলি ইজ অ্যান এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস বাই ইউজিং লাইক অর অ্যাস। সিমিলি হচ্ছে দুটি ভিন্ন বস্তুর সাথে, দুটি ভিন্ন জিনিসের সাথে সরাসরি তুলনা করা, ডিরেক্ট তুলনা করা, এটা হচ্ছে সিমিলি। আর মেটাফর হচ্ছে, মেটাফর ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান ইনডিরেক্টলি কম্পারিজন ইজ মেড বিটুইন টু ডিফারেন্ট থিংস। মেটাফর হচ্ছে দুটি ভিন্ন জিনিসের সাথে, দুটি ভিন্ন বস্তুর সাথে পরোক্ষভাবে তুলনা করা। পরোক্ষভাবে তুলনা করলে সেটা হচ্ছে মেটাফর, আর সরাসরি তুলনা করলে সেটা হচ্ছে সিমিলি। সিমিলিতে সাধারণত লাইক এবং অ্যাস ব্যবহার করে তুলনা করা হয়, আর মেটাফরে সাধারণত লাইক এবং অ্যাস ব্যবহার না করে তুলনা করা হয়। চলো উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। সিমিলির দেখো এক্সাম্পল আছে, ইট ইজ অ্যাজ সুইট অ্যাজ হানি। এটি হানির মতোই মিষ্টি। দেখো এখানে অ্যাস কিন্তু ব্যবহার করা হয়েছে। অ্যাস ব্যবহার করে তারপরে এটি যে হানির মতো মিষ্টি, এটি যে মধুর মতো মিষ্টি, এই কথাটি কিন্তু বোঝানো হয়েছে অ্যাস ব্যবহার করে। সুতরাং এটি হচ্ছে সিমিলি। এরপরটা দেখো, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ আ ক্লাউড। এখানে কিন্তু অ্যাস ব্যবহার করেছে। বলা হয়েছে যে আমি মেঘের মতো উড়ে বেড়াই, ভেসে বেড়াই। এখানে যে মেঘের মতো ভেসে বেড়াই, অর্থাৎ মেঘের সাথে কিন্তু তুলনা করা হয়েছে। ভেসে বেড়ানো কিন্তু মেঘের সাথে তুলনা করা হয়েছে। মেঘ যেভাবে ভেসে বেড়ায় তেমনি কিন্তু ভেসে বেড়াই, এটা কিন্তু তুলনা করা হয়েছে অ্যাস ব্যবহার করে। এরপরটা দেখো, লাইফ ইজ লাইক আ ড্রামা। জীবন নাটকের মতোই। তাহলে যে জীবন যে নাটকের মতো, এটা কিন্তু লাইক ব্যবহার করে তুলনা করা হয়েছে। জীবনকে ড্রামার সাথে, নাটকের সাথে তুলনা করা হয়েছে লাইক ব্যবহার করে। সুতরাং এটি হচ্ছে একটি সিমিলি। তাহলে সিমিলি যদি থাকে তাহলে সেখানে অ্যাস বা লাইক এর ব্যবহার লক্ষ্য করা যায়। যদি কোনো বাক্যে অ্যাস বা লাইক দেখো তাহলে সেটা মনে করবে যে এটা সিমিলি। অন্যদিকে মেটাফোরের উদাহরণগুলো দেখো, হি ওয়াজ আ টাইগার। সে টাইগার, তার মানে এখানে বোঝাচ্ছে যে তার ভিতর টাইগারের মতো গুণাবলী ছিল। টাইগারের যে গুণগুলো আছে, সে টাইগারের গুণগুলো তার মধ্যে দেখা যায়, এজন্য তাকে টাইগারের মতো লাগে। এটা কিন্তু ইনডিরেক্টলি বলা হচ্ছে। তারপরটা দেখো, শি ইজ অ্যান অ্যাঞ্জেল। সে অ্যাঞ্জেল, সে পরী। পরীর যে সমস্ত রূপগুলো আছে, যে সমস্ত গুণাবলীগুলো আছে, সেগুলো তার মধ্যে রয়েছে, তাই সে পরী। এখানে কিন্তু লাইক বা অ্যাসের ব্যবহার নাই, তাই এগুলো কিন্তু মেটাফোর। লাফার ইজ দ্য বেস্ট মেডিসিন। হাসি হচ্ছে সবচেয়ে ভালো ওষুধ। তাহলে এই যে লাফার, এই যে হাসি, এই হাসাটা কিন্তু মেডিসিনের সাথে তুলনা করা হয়েছে, তবে এটা কিন্তু সরাসরি তুলনা করা হয় নাই, এটা কিন্তু ইনডিরেক্টলি তুলনা করা হয়েছে। যদি এখানে বলা হতো যে লাফার ইজ লাইক দ্য বেস্ট মেডিসিন, তখন কিন্তু এটা আবার সিমিলি হয়ে যেত। সুতরাং এটি হচ্ছে মেটাফোর। সর্বোপরি যদি আমরা কোনো বাক্যে দেখি যে লাইক কিংবা অ্যাস রয়েছে, তাহলে সেটি আমরা বলবো যে এটি সিমিলি। আর যদি লাইক বা অ্যাস আমরা দেখতে না পাই, তাহলে সেটি বলবো হচ্ছে মেটাফোর। আশা করি বুঝতে পেরেছো।